আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহাদাত হোসেন আপনাদের মাঝে আবারও যুক্ত হলাম। আজকে কথা বলবো মহিলাদের সাদা স্রাব নিয়ে। আসলে সাধারণত সাদা স্রাব কেন হয়, এই সাদা স্রাবটা কি? যেমন সম্মানিত ভিউয়ার্স, এই মাসিক হওয়ার পরে যে সাদা স্রাব হয়, অনেকের সাদা স্রাব হওয়ার পরে যৌন পট্টা চুলকানি হয়। এই চুলকানিটা যদি আপনার সাদা স্রাব যদি ঘন ঘন হয়, এই চুলকানিটা যদি হয়, তাহলে আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আর আপনি একটা প্রাকৃতিকভাবে একটা ট্রিটমেন্ট নিতে পারেন। আপনারা অনেকেই জানেন একটা পাথরঘুষি পাতা, এই পাথরঘুষি পাতার মধ্যে যদি আপনি মধু লাগিয়ে চিবে খাইতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই সাদা স্রাবের মতো এই রোগটা নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ, চিরদিনের জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আরো ভালো ভালো ভিডিও পেতে, এমনকি সুন্দর সুন্দর ভিডিও পেতে আর কে শাহাদাত ভাই 177 এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার পরিবারে যুক্ত হন। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করেন। সম্মানিত ভিউয়ার্স, তাহলে কি বলছি, যাদের সাদা স্রাব হয়, সাদা স্রাব হওয়ার পরে চুলকানি হয়, এমনকি সাদা স্রাবটা দুর্গন্ধ হয়, তারা কি করবেন? ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে যদি আপনারা একবারেই নির্মূল করতে চান, ডাক্তারের কাছে ওষুধ নিলে ওই ওষুধটা আপনারা খাবেন, কিছুদিন নির্মূল থাকবে ঠিকই, কিন্তু চিরতরে বিদায় হবে না। চিরতরে বিদায়ের জন্যই আমরা প্রাকৃতিক ভাবে পাথরকুচি পাতার মধ্যে মধু লাগিয়ে চিবে খেয়ে নেবো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই আল্লাহর রহমতে চলে যাবে। গাছের, এটা হচ্ছে গাছের গুণ, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই চলে যাবে। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার মতো যারা এই রোগে ভুগতেছে, সকলেই যেন এই ভিডিওটা পায়, এমনকি সকলেই যেন এই ট্রিটমেন্টটা নিতে পারে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।